হ্যালো ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওটি রিপোর্ট রাইটিংয়ের উপরে। আমরা সবাই জানি 12 জুন 2025 আহমেদাবাদে একটি বিশাল ডেডলি প্লেন ক্র্যাশ হয়েছিল। সেটার উপরে যদি মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বা মাধ্যমিক সেমিস্টার পরীক্ষাগুলিতে যদি রিপোর্ট রাইটিং আসে, তাহলে তোমরা কিভাবে লিখবে তার জন্য আমি পয়েন্ট সমেত এই রিপোর্ট রাইটিংটির উত্তর করে দিলাম, তোমরা দেখে নিতে পারো। রিপোর্ট রাইটিং লেখার সময় প্রথমে আমাদেরকে একটা টাইটেল দিতে হয়। শিরোনাম হিসাবে এখানে দেওয়া হচ্ছে প্লেন ক্র্যাশ নিয়ার আহমেদাবাদ, 241 ডাইড, 1 সারভাইভ। আহমেদাবাদের কাছে বিমান দুর্ঘটনায় 241 জন নিহত হন এবং একজন প্রাণে বেঁচে যান। তারপরে আমাদেরকে বাই এ স্টাফ রিপোর্টার কথাটি লিখতে হয় এবং ঘটনার যে জায়গাটায় হচ্ছে তার প্লেস মেনশন করতে হয় এবং একটা তারিখ দিতে হয়। তারপরে আমাদের মূল রিপোর্টিং শুরু হবে। এখানে আমি যেহেতু ঘটনা আহমেদাবাদে হয়েছে তাই আহমেদাবাদ দিয়েছি এবং 12 জুন ঘটনাটি ঘটেছিল, 12 জুন 2025। A tragic plane crash occurred in early hours of 12 June near Sardar Vallabhbhai Patel Airport, Ahmedabad. 12 জুন ভোরে আহমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। An Air India Boeing 787-8 Dreamliner Flight AI-171 bound for London crashed shortly after takeoff. এয়ার ইন্ডিয়ার বোয়িং 787/8 ড্রিমলাইনার ফ্লাইটটি উড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে যায়। তারপরে আবার প্যারাচেন করে এখানে লিখেছি, অ্যাকর্ডিং টু রিপোর্ট the aircraft lost power in both engines due to the accidental activation of fuel control switches to cut-off mode. খবর অনুযায়ী জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ ঘটনাক্রমে কাট অফ মোডে সক্রিয় হওয়ার কারণে বিমানটি উড়ার ইঞ্জিনের বৈদ্যুতিক বিচ্ছিন্ন হয়ে যায়। As a result, the plane went down rapidly and burst into flames upon impact. ফলস্বরূপ বিমানটি দ্রুত বিধ্বস্ত হয়ে যায় এবং সংঘর্ষের সময় আগুন ধরে যায়। There were 241 people on board. সেখানে 241 জন বিমানে ছিলেন, তার মধ্যে 234 প্যাসেঞ্জার্স অ্যান্ড 11 ক্রিউ মেম্বার্স। 230 জন যাত্রী এবং 11 জন ক্রু সদস্য ছিলেন। All but one passengers were killed in the crash. একজন বাদে বাকি সকলেই নিহত হন। Additionally, তাছাড়া 19 people on the ground lost their lives. 19 জন মাটিতে থাকা 19 জন প্রাণ হারিয়েছেন এবং 67 others were seriously injured এবং বাকি আর 67 জন গুরুতর আহত হয়েছিলেন। Emergency services and airport authorities rushed to the spot. জরুরি পরিষেবা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান। The injured were taken to the nearby hospital. আহতদেরকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়। The black box and wrecks from the aircraft tail section are currently under investigation to determine the exact cause of failure. বিমানের ব্ল্যাক বক্স এবং অবশিষ্ট লেজের ধ্বংসাবশেষ সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে। দ্য ইনসিডেন্ট হ্যাজ লেফট আ ন্যাশনাল ইন শক। ঘটনাটি জাতীয় শোকে পরিণত হয়েছে। দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট অ্যান্ড ইউনিয়ন সিভিল অ্যাভিয়েশন অফিসিয়াল ভিজিটেড দ্য সাইট। সরকার গুজরাটের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বেসামরিক বিমানের পরিষেবার কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স অ্যান এক্স গ্র্যাটিয়া পেমেন্ট অফ 10 লাখ টু দ্য ফ্যামিলিজ অফ দোজ হু লস দেয়ার লিভস। সরকার প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। থ্যাংক ইউ অল।